সোজা উঠে দাঁড়িয়ে যাও। 3 4 5 6 7 8 9 10। পাশে বাঁ দিকে স্টার্ট হবে। রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। পাশে করবে, বাঁ দিকে স্টার্ট হবে। রেডি, 1 3 4 5 6 4 5 6 7 8 9 10। বিপরীত দিকে 1 2 3 4 5। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শেষ হয়েছে, ঠিক এসে গেছে। এরপরে আমরা আসন করব, তারা আসন। তোমার সমস্যা হবে? ঠিক আছে, চলো। মায়ের মা সহায় আছেন। তারা আসন, হাতগুলো এরকম বাঁধবে। রেডি, ওকে, স্টার্ট। উপর দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। দিলাম, ছেড়ে দিই। এরপরে আমরা করবো, আমরা পাশে 1 2 3 4 5 দিলাম, টানা 2 3 4 5। কোনো অফিসটি কিনে যাবে তারা ছেলেরা সবাই এক পাশে কত হস্তা এই চারটে নিচে হাতটা নামাতে হবে, হাতটা পাশে রাখতে হবে, পরে রাখতে হবে, যতটা যাবে ততটাই থাকুক। এটা না বড় হস্তাসন, যেটা আস্তে আস্তে ছেড়ে দিই। ওইভাবে আসা দরকার নেই। অর্ধচাপাসন আমরা উপর আগে বলেছি, কোমরের জন্য করা হয়। রিল্যাক্স, ছেড়ে দিতে হবে। বিপরীত দিকে আসন হয়, যে পা সেই হাতটা সেই পাশেই রাখবো, আর একটা হাত থাকবে ওই হাতের দিকে, যে হাত উপরে আছে সেই হাতের দিকে দৃষ্টি। বাম হাতটা রিল্যাক্স, ছেড়ে দেবো। বিপরীত পা, বিপরীত হাত চেঞ্জ করে করবো আমরা। নেক্সট, স্টার্ট। বৃষ্টির জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি। ধন্যবাদ। 7 8 9 10। আমাদের এখন কিন্তু তাড়াহুড়ো কোনো দরকার নেই, কেন আমরা হাতগুলো হাঁটুর উপরে পড়ে থাকবো, শরীর কিন্তু সহজা, পেট বাঁকিয়ে থাকবেন, তো স্পাইনটাকে স্ট্রেট রাখবেন। 4 5 6 7 8 9 10। ছবি তোলার মতো করে এই মেয়েটা এতেও হজম শক্তি বৃদ্ধি হয়। যে যে আসনগুলো পেটে চাপ করে সেই সেই আসনগুলোতে হজম বৃদ্ধি হয়। সেরকম এইটা অনেকটা পেটে চাপ করে। ধন্যবাদ। ঠিক আছে, আমি একটা হাতগুলো ক্রসিং হবে, তাই আমাদের পেছন দিকে ব্যাক করে ধরেছি। ঠিক আছে,
এটা ফ্রোজেন সয়াবিনের জন্য কাজে লাগে। হাতে দুটো তালুকে দুটো দুদিকে পিঠের তাপমাতে রাখা হবে অল্টারনেটিভ করে, ঠিক আছে? এটা হচ্ছে উত্থান মান্ডলাসন। এটা ফ্রোজেন সয়াবিনের জন্য কাজে লাগে। ফ্রোজেন সয়াবিন হাতে বসে এবং ছোট কিছু, ঠিক আছে? মেয়েদের বলছে, অনেক বড় মেয়ে হয়েছে, পিরিয়ডের সময় অনেকে কোমরে ব্যথা হয়, একটু করে দেখবে কোমর হয়, ঠিক আছে? লজ্জার কিছু নেই। এগুলো সায়েন্সের মধ্যে যোগ সায়েন্স, অলরেডি যোগ সায়েন্স থেকে যোগ ট্রিটমেন্ট রিল্যাক্স। চলো এরপরে যে পাটা করেছিলাম তার উল্টো পাটা বাকি সেগুলোকে অ্যাক্টিভ করার জন্য উল্টো দিকটা করা দরকার, ঠিক আছে? খুব ভালো হচ্ছে কিন্তু। তাহলে এটা কোমরে দিকে ধন্যবাদ, ছেড়ে দাও। সবাসনের একটা ভ্যারাইটি, সবাসনে যে যখন রেস্ট হয় রিল্যাক্স হয়, এই আসনে তো আমরা রেস্ট বা রিল্যাক্স করতে পারি, ঠিক আছে? এটা রেস্টের জন্য খুব খুব ভালো হয়েছে। আমরা কিন্তু সমস্ত আসনগুলো করে নিতে পারবো, জায়গায় কুড়িয়ে গেছে। আর একটু ফাঁকা হলে একটু পেছন দিকে জায়গা ছিল ভালো হতো, ঠিক আছে? যে যেরকম আছে থাকবে, আর কোনো ডিস্টার্ব করাতে পারবে। এরপরে ওই অবস্থাতে স্পন্ডিলোসিস, স্পন্ডিলাইটিস যা কিছু হোক না কেন, আমাদের লাম্বার স্পন্ডিলাইটিস বিশেষ করে কোমর দিকে উপকার হয়। দেখো তোমরা যে অনেক আসলে এটা তোমরা করতে পারো, অনেক বন্ধুদের বসে বসে পড়ছো, হয়তো কোমরে একটু ধক্কা করছে, রান্না হচ্ছে, তো এরকম একটু করে নিলে তোমরা উপকার হবে। ছাত্রদের জন্য বলছি ভালো করে শুনবে, এটা কিন্তু হাসির ব্যাপার না। একই কাজ, কোমরের ব্যথা আওয়াজ করবে না, কোমরের ব্যথা ইত্যাদির জন্য এটা সব ভাষণ হচ্ছে, ঠিক আছে? এটাও কিন্তু একই উপকারিতা আছে, কোমরের ব্যথা বিশেষ করে ব্যাকে স্পন্ডিলোসিস ইত্যাদি। তো যারা আমাদেরকে যখন আমরা শেখাই শুরু করি 1 মিনিট আসতে, 1 মিনিট যদি রাখে দেখবে পেটের যে মাসলটা থতা থতা করে কাঁপছে, দ্যাট মিনস পেটের মধ্যে একটা ভাইব্রেশন হচ্ছে, মানে পেটের খুব জটিল। কিন্তু সবাই ভাবে যে সবাই আরো করে থাকে, সব কিন্তু ওই মোড়ার মতো লাশের মতো করে থাকাটাই কঠিন। কেন কি স্থির নয়, কারো চপলপতি, চপলপতি মানে যাদের ওই বুকের একটু ধরপড় কখনো স্থির থাকে, কখনো এটাই ক্যারেক্টার। কেউ স্থির থাকার ছেলে মেয়ে নয়। তো সব থেকে জটিল আমার মনে হয় এই স্থির থাকা। সমাজে দেখি 1 মিনিট आवाज सुनाओ। प्राणायाम प्राणायाम भागा डान हाथे बृद्धांगुलटा डान नासाते और कनिष्ठ स्टार्ट नाम तो हाथ लिखे दिए चलो रेडी सांस लिए नेक्स्ट आवाज सांस लो टच बताओ
মনে অস্থিরতা চঞ্চলতা দূর হবে। কারণ ছাত্রদের মধ্যে চঞ্চলতা একটা স্বভাবজাত ক্যারেক্টার, চরিত্র, ওইটা ছাত্রদের চরিত্রের মধ্যেই পড়ে। তো সেটাকে যত সংযম করতে পারবে, যত কনসেন্ট্রেটেড করতে পারবে, তত তোমাদের যে কোনো কাজে মনোসংযোগ বৃদ্ধি পাবে, কাজটা তাড়াতাড়ি করতে পারবে। আমি ধ্যান ভাঙতে বললে প্রথমে হাত ঘষবে, জোর করে গরম করে নেবে, গরম করে নিয়ে চোখের পাতাতে বলাবে, তারপরে হাতগুলো সামনে রেখে আস্তে আস্তে চোখ খুলবে। এবারে তোমরা ধ্যান থেকে চোখ খুলবে, হাতগুলো বসে নাও, 3 বার করবে। হ্যাঁ, হাত বসে চোখে বুলিয়ে নাও, চোখের পাতাতে আবার করো, চোখে বুলিয়ে নাও, আবার করো। আস্তে আস্তে হাতটা চোখের সামনে রেখে চোখটা খোলো। এখন আমরা খুলেছ, শান্তি মন্ত্র বলবো। सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। ধন্যবাদ।
শিক্ষক শিক্ষিকা সকলকে আমার বিদ্যাপীঠ পক্ষ থেকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। তোমরা একটু শান্ত থাকো। আমরা টিভিতে বিভিন্ন প্রোগ্রাম দেশ বিদেশে দেখতে পারবে। রামকৃষ্ণ মিশন অবশ্যই আমরা আজকে এই দিনটাকে পালন করে খুব গর্বিত মনে করছি। তোমরা জানো এটা ভারতীয় সংস্কৃতি অতি প্রাচীন একটা সিস্টেম। আমরা ইতিহাসে দেখা যায় আমরা এই সিস্টেমটাকে অনেকটাই ভুলে গেছি, নাহলে প্র্যাকটিস করতে পারিনি। কিন্তু অনেক ঋষিরা, সন্ন্যাসীরা এবং যারা যোগকে ভালোবাসে সকলে কিন্তু নিজের প্র্যাকটিস করে। আজকে যে মেডিকেল সায়েন্স এটাকে একটা ইম্পর্টেন্ট থেরাপি হিসেবে রিকগনাইজেশন দিয়েছে। যোগা দ্বারা আমাদের অনেক রোগ থেকে মুক্ত পাওয়া যাচ্ছে। রাপুরে বাবা আপনাদেরকে আসন করতে করতে বিভিন্ন আসনের প্রয়োজনটা আপনাদেরকে বলেছিলেন। ইট ভেরি ইম্পর্টেন্ট। যে পতঞ্জলি আমাদের এনসেন্ট ঋষি, তিনি পতঞ্জলি আয়ুর্বেদিক মেডিসিন তোমরা জানো, এবং তার সাথে এক্সারসাইজ, এই দুটো কিন্তু তার গবেষণা দ্বারা আমরা পেয়েছি। অত্যন্ত প্রাচীন এই সংস্থা সিস্টেমটাকে আমরা আনফর্চুনেটলি ঠিক ধরে রাখতে পারিনি। এখন গভর্নমেন্টের উৎসাহ আছে বলে আমরা সবাই এই কাজটা করতে পারছি বিভিন্ন স্কুলে। আমি একটু সংক্ষিপ্তভাবে কিভাবে যোগ শাস্ত্র শুরু হয়েছে বলি। विनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। जय श्री गुरु महाराज जी की जय, महामाय की जय, स्वामी जी महाराज जी की जय, श्री
সিংহবাহিনী মাতা